হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মে 2026 এবং বাংলার 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। যে তথ্যগুলি জানা এবং শোনা আপনাদের জন্য একান্ত জরুরি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। তার আগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন, এতে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের পঞ্জিকা জানবো। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। বন্ধুগণ, আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:28 ও 25 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:06 ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 10:17। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:12 ও 7 থেকে সকাল 9:06 ও 41 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের যে কোনো কাজে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে, তাই এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাবেন। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:50 ও 23 থেকে দুপুর 12:44 ও 58 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে লাভের সম্ভাবনা থাকবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর অনুভূতি এবং অন্তর্দৃষ্টির দিন হিসেবে ধরা যেতে পারে। চন্দ্রের প্রভাবশালী অবস্থানের কারণে আজ আপনার মনের ভেতর আবেগের জোয়ার কিছুটা বেশি থাকতে পারে। আপনি খুব সহজেই ছোট ছোট বিষয়েও আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, আর সেই আবেগই আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নতুন করে বুঝতে সাহায্য করবে। তাই আজকের দিনটি শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়, বরং নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুতেই আপনি এক ধরনের মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। হয়তো মনে হবে অনেক কাজ বাকি, অনেক দায়িত্ব আপনার ওপর, কিন্তু কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারছেন না। এই অবস্থায় নিজেকে একটু সময় দিন। সকালের কিছুটা সময় আপনারা একা থাকুন, নিজের সঙ্গে কথা বলুন, হয়তো প্রার্থনা বা ধ্যান করুন। এতে আপনার মন অনেকটাই শান্ত হয়ে আসবে এবং আপনি পরিষ্কারভাবে ভাবতে পারেন। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে কাজের দায়িত্ব বাড়তে পারে।
এবং ঊর্ধ্বতনদের প্রত্যাশাও বেড়ে যেতে পারে। হয়তো আপনাকে এমন কোনো কাজ করতে বলা হবে যা আপনার কাছে নতুন বা চ্যালেঞ্জিং। প্রথমে একটু ভয় লাগলেও আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে সেই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকবে, তবে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল বয়ে আনতে পারে, নতুন কোনো সুযোগ আনতে পারে, কিন্তু সেটি গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। আজ বড় কোনো বিনিয়োগ না করা ভালো, বরং পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দেবেন। পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে যা আপনার মনকে কিছুটা স্বস্তি দেবে। আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। অর্থ আসবে কিন্তু খরচও বাড়তে পারে, বিশেষ করে পরিবারের জন্য বা বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে আপনি বেশি খরচ করে ফেলতে পারেন, তাই আগে থেকেই একটা বাজেট তৈরি করে চলা ভালো। আজ কারো কাছে টাকা ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলবেন, কারণ তা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে। তবে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে মায়ের সঙ্গে বা বাড়ির বড়দের সঙ্গে কথা বলার সময় একটু সংযত থাকবেন। আপনার একটি কথাও আজ অন্যদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। এতে কিন্তু চন্দ্র অত্যন্ত অসন্তুষ্ট হবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগে ভরপুর হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা আরও গভীর হবে। তবে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা শুরু হলে তা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই অতীতের বিষয়গুলোকে না টেনে এনে বর্তমানকে গুরুত্ব দিন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে আজ একটু সতর্ক থাকা জরুরি। মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, হজমের গোলমাল বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেবেন এবং সময় মতো খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। সকালে কিছুটা হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ আপনার মানসিক অবস্থার ওঠানামা হতে পারে। কখনো আপনি খুব বেশি অনুভব করবেন, আবার কখনো হঠাৎ করেই মন খারাপ হয়ে যেতে পারে। এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করবেন, নিজেকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন। আপনি যদি নিজের সঙ্গে সৎ থাকেন তাহলে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে, তবে মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, তাই পড়ার সময় মোবাইল বা অন্য কোনো বিভ্রান্তি থেকে দূরে থাকুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি বেশ আনন্দদায়ক হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা ফোনে কথা হতে পারে যা আপনার মনকে ভালো করে দেবে, তবে বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকা ভালো। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণের একটি সুযোগ নিয়ে আসবে। আপনি নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন করে ভাবতে পারেন, হয়তো বুঝতে পারবেন কোথায় আপনি ভুল করছেন, কিভাবে সেই ভুলগুলো সংশোধন করা যায়। এই উপলব্ধি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভ্রমণের সম্ভাবনা আজ রয়েছে। হঠাৎ করে কোনো ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনার মনকে সতেজ করে তুলবে। দিনের শেষে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন, তবে সেই ক্লান্তির মধ্যেও এক ধরনের শান্তি থাকবে। মনে হবে আজ আপনি অনেক কিছু শিখিয়েছেন, নিজেকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। সন্ধ্যার সময়টা নিজের জন্য রাখবেন। প্রার্থনা, ধ্যান বা প্রিয় কোনো কাজ করলে আপনার মন শান্ত হবে। সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক আবেগপূর্ণ শিক্ষামূলক দিন। কিছু চ্যালেঞ্জ থাকবে, কিছু আনন্দও আসবে, আর এই দুয়ের মধ্যেই আপনি নিজের পথ খুঁজে নেবেন। মনে রাখবেন আপনার সংবেদনশীলতা
এবং ভালোবাসার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই নিজের ওপর বিশ্বাস রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করবেন এবং ইতিবাচক মনোভাব নেবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও খুবই উপকার বোধ করেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হালকা গোলাপি, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে খুবই উপকৃত হন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।